দেশের গরিব মানুষেরা যা একটু ইফতার খাইতো সেটাও খাইতে পারতেছে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য, যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে তাদেরকে খাওয়া থেকে বঞ্চিত করতেছে, তাদের হক নষ্ট করতেছে। হে আল্লাহ, আপনি তাদের দেখেন যারা এই গরিব মানুষদের হক নষ্ট করতেছে। আর আমাদের দেশের ব্যবসায়ীদের বাইদের উদ্দেশ্যে বলি, ভাই, দয়া করে আর দাম বাড়ায় না। যথেষ্ট বাড়াইছেন, পারলে কমায় রাখেন। এটা রমজান মাস। অন্যান্য দেশে দেখেন, অন্যান্য দেশে সব জিনিসের দাম কমায় রাখতেছে। তারা কি মানে অনেক লসের শিকার হচ্ছে? না, তারা লাভ করতেছে। আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে তাদেরকে লাভ করাই দিচ্ছে। ওইরকম ভাবে আপনাদেরও লাভ করাই দেবে। ধৈর্য রাখেন এবং দাম কমায় দেন, গরিব মানুষকে খাওয়ার সুযোগ করে দেন। কারণ দেখেন, আপনি হয়তো আপনার কারণে যদি একটা গরিব মানুষ খাইতে পারে, আপনার অনেক নেকি হবে। যে নেকির কারণে আপনি হয়তো জান্নাতে যেতে পারেন, সেটা আমরা জানি না, কেউ জানে না, আল্লাহ ঠিকই জানে। তো এই জন্য বলছি ভাইয়া, ব্যবসা করবেন, সারা বছর ব্যবসা করেন, এই মাসেও করতেছেন, করবেন। তো এই মাসে যদি একটু পারেন কমায় রাখেন সব জিনিসের দাম। কারণ আল্লাহ সব দেখে, সব শুনে। সে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হয়তো আপনি এই মাসে দাম কমে রাখেন, পরের মাসে হয়তো দেখতে পারেন ওই গত রোজার মাসে দেখেন, ওই যে একটা সামনে মগবাজারে যে একটা আগুন লাগছিল বিল্ডিং এ, কত মানে ব্যবসায়ী লস খাইছে না? রমজান মাসে আগুন লাগছে, দেখছেন? হয়তো কোনো ব্যবসায়ী কোনো দিক দিয়ে খারাপ কোনো কিছু করছে, যার কারণে তারা লসের শিকার হয়েছে। ওইরকম ভাবে ঠিক আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারও কিছু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। ঠিক আছে? তো ভাই, সবকিছুর দাম কমে রাখেন, গরিব মানুষের হক মাইরেন না। এটাই বলা ছিল। আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে, দয়া করে আমাকে মাফ করে দেবেন।